এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো সকালে এবং দুপুরে ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই দিক দিয়ে আমার আম্মু ওই যে ছোট মাছের জন্য তরকারি কাটতেছে। এখানে আছে আপনার বটবড়ি, আলু আর যে একটা দুইটা বেগুন দেয়া হবে। আর এই যে ছোট মাছ, এটা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে সাথে আপনার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার বোলের ভিতরে আপনার 1.5 কেজির মতো, 1 থেকে 1.5 কেজির মতো গরুর মাংস ভিজানো হয়েছে। আর এখানে দেখেন পাটায় বাটা মশলা, এখানে আদা, জিরা, গরম মশলা, তারপরে পেঁয়াজ, রসুন সবকিছু সুন্দর করে কিন্তু বাটছে। তো এদিক দিয়ে আমার আম্মা যে তরকারি কাটতেছে, ছোট মাছের তরকারি। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এখানে যে আলু কাটতেছে আর সব কিছু দেখেন একদম কেটে বেছে সবকিছু কিন্তু নিতেছে, খালি আপনার রান্না করবে। তো আমার এই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকতে হবে। তো আমার মাংসটাও কিন্তু ধোয়া শেষ, দিয়ে একটা আলু দেওয়া হয়েছে সাথে। আর এখানে আপনার যে তরকারি কেটে আপনার ধুয়ে রাখা হয়েছে, আর ছোটো মাছের তরকারি কিন্তু আপনার বসাই দিছে। তো আম্মু রান্না করতেছে, সব কিছু একদম গুছিয়ে নেওয়া হয়েছে। এই তো ছোটো মাছের তরকারি, তরকারি দিয়ে দিবে। এখানে শুধু আপনার আলু, বেগুন আর বটবটি দিয়ে ছোটো মাছ তরকারি করবে। তা আপনার মাখায়ও রান্না করলে স্বাদ পাওয়া যায়, আবার আপনার কষায় রান্না করলেও স্বাদ পাওয়া যায়। তো এখানে আপনার মশলা, বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপরে কিন্তু তরকারিটা রান্না করতেছে। দেখেন কি সুন্দর মাছ, একদম নদীর ছোট মাছ, গুড়া মাছ। তো এটি এখন তরকারিতে দিয়ে দিবে। এই যে তরকারি কিন্তু হয়ে গেছে। তো এখন উপর দিয়ে দিতেছে। এখানে কিন্তু আপনার এই ছোট খলসা মাছ, ট্যাংরা মাছ, তারপরে আপনার আরো বিভিন্ন রকমের মাছ আছে, চান্দা মাছ। একদম ছোট্ট মাছ, গুড়াগাড়ি একদম, খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে, একদম বিলের টাটকা মাছ। তরকারি কিন্তু হয়ে গেছে, এখন উপর দিয়ে আপনার মাছগুলো দিয়ে দিতেছে। তারপরে আপনার এই দিক দিয়ে আবার ওই যে মাংস রান্না করার জন্য সবকিছু আপনার এটা কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করা হয়েছে। তো এই তরকারি কিন্তু আমার রান্না করা একদমই শেষ। দেখেন তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। আপনার মাছগুলো একটু আপনার ভিতরে দিয়ে দিল, যাতে আপনার তাড়াতাড়ি মাছটা সুন্দরভাবে হয়ে যায়। ছোট মাছের তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। দেখেন এদিক দিয়ে যে আমার মানে আমি যে অসুস্থ হয়েছি, আমার আজকে 6-7 দিন যাবৎ জন্ডিস হয়েছে। তো এই জন্ডিসের সময় কিন্তু আপনার এই যে ঝাড়া, তারপরে এমনি ওষুধ খেয়েছি। আর তাছাড়াও এই যে আপনার জন্ডিসের জন্য আপনার গাছন্ত ওষুধ দিছে, এটা আর কি একটু থেতো করে তারপরে কিন্তু আপনার এই যে মিঠাই আর আপনার কাঁচা আপনার দুধ দিয়ে এটা খাওয়া লাগবে। তো এই তো এই রসটা আপনার আমি একটু করতেছি। তো কিছু কিছু আপনার গাছন্ত ওষুধ আছে যেগুলো আপনার খেলে শরীরের পক্ষে অনেক ভালো হয়। তো এদিক দিয়ে দেখেন রসগুলো চিপে চিপে দিচ্ছে। তো এটা আপনার পাটায় বেটে তারপরে করতে হবে। আর আপনার এটার এই যে এটা ছালটা শুধু নেওয়া হয়েছে। তো এখন এই যে রসটা আপনার বের হয়েছে, এটা এখন আপনার একটু আপনার মিঠাই দেওয়া হবে এর সাথে। কারণ শরীরে যদি আপনার অসুখ বিসুখ থাকে তখন কিন্তু শরীর মন দুটোই কিন্তু ভালো লাগে না। এই যে দেখেন এখানে আমি মিঠাই দিলাম অনেকটু। এই যে দেখেন এখন আমি দিয়ে দেব কাঁচা দুধ। তো কাঁচা দুধটাও দিতে হবে। কাঁচা দুধটা দেবো আমি একদমই পরিমাণ মতো। এই তো এই যে কাঁচা দুধ, বিসমিল্লাহ।
অল্প কাঁচা দুধ দিলাম। তো এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করব। এটা একদমই হয়ে গেছে। এখন এটা আমি বিসমিল্লাহর নাম নিয়ে খাবো। তো এটা খাওয়ার 2 ঘন্টা পর আমি মানে ভাত খাবো। তো এটা আপনার গাছন্তি ওষুধ। এটা আমি এখন খেয়ে নিলাম। বিসমিল্লাহ। মানে অনেক চুক্কা আর অনেক তিতো, এই কারণে আপনার মিঠাই দিয়ে খাওয়া উচিত। এই যে আমি খেয়ে নিছি সকালবেলা খালি পেটে, এটা খাওয়া অনেকটাই উপকারী। আর এই তো ছোট মাছের তরকারি একদম হয়ে গেছে। তো একটা বড় কড়াই থেকে আপনি যে ছোট কড়াইতেছে আপনার নামাইতেছে, দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো অনেক মজা হবে মনে হচ্ছে। তো আমাদের ছোট মাছের তরকারি কিন্তু একদম রেডি। তো এখন রান্না করা হবে গরুর মাংস। এই তো এটাকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে আপনার তেজপাতা, এলাচ, দালচিনি, পেঁয়াজ কুচি তো সব কিছুই কাটা হয়ে গেছে আমার। এখন মাংস বসাই দিবে। তো এখন পেঁয়াজ কুচি ভাজা ভাজা হচ্ছে, সাথে আপনার 2-1টা দেওয়া হয়েছে জিরা, কাঁচা জিরা। পেঁয়াজটা আপনার লাল লাল করে ভাজা হচ্ছে আগে। এই যে এখন দিয়ে দিতেছে আপনার তেজপাতা, এলাচ, দালচিনি। আর এখন আপনার সব রকমের মশলা দেয়া হবে। একটা তরকারি রান্না করতে গেলে কত রকমের মশলা লাগে। তো এখন আপনার দিবে বাটা মশলা। এখানে কিন্তু আপনার পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব রকমের মশলা বাটা আছে। তো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারি অনেক মানে অন্যরকম একটা স্বাদ পায়। আর এখন দিতেছে আপনার মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা কিন্তু আপনার একটু বেশি দিলে আপনার ঝালটা বেশি ভালো লাগে। এখন দিচ্ছে আপনার হলুদের গুঁড়ো। আর এখন দিতেছে আপনার ধনিয়া গুঁড়ো। আর এখন দিচ্ছে আপনার স্বাদ মতো লবণ। সুন্দর করে আপনার মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিল। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আপনার মাংসগুলো দিয়ে দিতেছে। তো সাথে 2-1টা আলু দেওয়া হয়েছে, বাচ্চা আছে। এমনকি আলু দিলে আপনার মাংসের টেস্ট একটু অন্যরকম হয়। আলু আর মাংস একসাথে দিয়ে দিল, একসাথে আপনার সিদ্ধ হবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতেছে। তখন এটা ভালো করে আপনার সিদ্ধ করতে হবে। আর গরুর মাংস আপনার যত আপনার সিদ্ধ করবেন তত আপনার খেতে ভালো লাগবে আর খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আপনার কুরবানি মাংস, গরুর মাংস। বড় একটা কড়াইতে আপনার রান্না করতেছে। এটা সিদ্ধ হোক। আমার রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই তো ভাতটা হয়ে গেছে। এখন তরকারি, এই তো তরকারিটাও হয়ে গেছে। বিসমিল্লাহ। তো তরকারির একটু ঝোল আছে, ভালো করে আপনার সিদ্ধ করতে হবে। তো আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, আমি যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।